আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে এই মিনি সোফাটি বানানো শেয়ার করব। এই মিনি সোফাটি বানানো খুবই সহজ এবং খুব কম সময়ে আপনারা এইরকম মিনি সোফা বানিয়ে ফেলতে পারবেন। আশা করছি এই মিনি সোফা বানানোর ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। মিনি সোফা বানানোর জন্য আমি এই কার্ডবোর্ড ব্যবহার করছি। চওড়ায় আছে 6.5 ইঞ্চি এবং লম্বায় আছে 2.5 ইঞ্চি। এখানে আমি 8টা কার্ডবোর্ড কেটে নিয়েছি। এখানে আমি 4টি করে কার্ডবোর্ড একসাথে করে নেব। একইভাবে আমি এই রকম মোটা করে 2টি বানিয়ে নিচ্ছি। এখানে আমি একটি উলের কাপড় নিয়েছি। এই উলের কাপড়টাকে এভাবে আমি আঠা দিয়ে লাগিয়ে নিব। কিভাবে আমি আরেকটি বানিয়ে নিচ্ছি। এখানে আমি একইভাবে আরেকটি কাপড়কে এভাবে চারদিক দিয়ে এরকম ভাঁজ করে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। এখন এই কাপড়টাকে আমি এই কাপড়টার উপরে বসিয়ে আমি আঠা দিয়ে লাগিয়ে নিব। আমার কাপড়টি লাগানো হয়ে গেছে। এইখানে আমি 3 ইঞ্চি চওড়া এবং 2 ইঞ্চির লম্বা আরেকটি কার্ডবোর্ড নিয়েছি। এইখানে 3টি কার্ডবোর্ড একই মাপের কাটা আছে। এইখানে আমি আঠা দিয়ে সবগুলো কার্ডবোর্ডকে একসাথে করে নেব। কার্ডবোর্ডেও আমি কাপড় লাগিয়ে নেব। কিভাবে আমি আরেকটি বানিয়ে নিয়েছি। সবগুলোকে আমি আঠা দিয়ে এভাবে বসিয়ে লাগিয়ে নেব। আমি আরও কিছু কার্ডবোর্ড নিয়েছি। এইখানে চওড়ায় আছে 2.5 ইঞ্চি এবং লম্বায় আছে 2.75 ইঞ্চ। আঠা দিয়ে আমি 3টা করে এভাবে লাগিয়ে নিচ্ছি। এইখানে আমি 3টা করে 6টি কার্ডবোর্ড একসাথে লাগিয়ে নিচ্ছি আঠা দিয়ে। এখন এই লাল কাপড়টি আমি একইভাবে কার্ডবোর্ডের সাথে লাগিয়ে নেব।
এখন সোফার উপরে আমি আঠা দিয়ে এই কুশনগুলো লাগিয়ে নিব। আরও কিছু কার্ডবোর্ড আমি নিয়েছি। এইখানে কার্ডবোর্ডের লম্বা আছে 1.5 ইঞ্চ এবং চওড়া আছে 2.75 ইঞ্চ। এখানে আমি 3টা করে আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি। একইভাবে আমি কাপড় লাগিয়ে নেব। এখন এই কুশন দুইটিকে আমি এই সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি কিছু আইসক্রিমের স্টিক নিয়েছি। আইসক্রিমের স্টিকের দুই পাশের মাথা আমি কেটে নিয়েছি। এখানে আমি 4টা স্টিককে একসাথে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি মোটা করার জন্য। এখানে স্টিকগুলো দিয়ে আমি 7.25 ইঞ্চ লম্বা রেখেছি। এখানে ছোট আমি আরও 4টা একসাথে করে নিয়েছি। এখানে 2.5 ইঞ্চি আছে। এখন এভাবে আমি গ্লু দিয়ে লাগিয়ে নিচ্ছি। স্টিকগুলোর দুই মাথা যখন আমি কেটে রেখেছিলাম, এই স্টিকগুলো বেঁচে ছিল। এই স্টিকগুলোকে আমি এভাবে গ্লু দিয়ে লাগিয়ে নিচ্ছি 2টা করে একসাথে। এগুলোকে আমি সোফার পায়া হিসেবে ব্যবহার করব। এখানে স্টিকগুলোর লম্বা রেখেছি আমি 1.5 ইঞ্চির মতো। এখন আমি চারপাশে এই পায়াগুলো গ্লু দিয়ে লাগিয়ে নিব। এখন এই স্ট্যান্ডের উপর আমি এই সোফাটা বসিয়ে নিচ্ছি। এখন দেখতে খুবই সুন্দর লাগছে। আপনার কাছে এই মিনি সোফা বানানোটি কেমন লেগেছে তাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এই রকম ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমি আরও কিছু ফার্নিচার মেক করে দেখাবো আপনাদেরকে। নেক্সট কী ধরনের ভিডিও দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।